তো তাহলে বিরাট কোহলি কি খেলবেন না বিশ্বকাপ? নো বিরাট, নো কোহলি, নো ওয়ার্ল্ড কাপ, একরকমের একটা মানে ট্রেন্ড চলতেছে আমাদের মানে ইন্ডিয়াতে। তো এটা আদৌ সত্যি না মিথ্যা সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় না এরকম কোনো কিছু একটা হবে। আপনারা ভাবতেই পারেন যে বিরাট কোহলি এত বড় একটা লেজেন্ড, সেই লেজেন্ডকে তারা কখনো বাদ দিতে পারেন না। আজকে বিরাট কোহলির জন্যই ক্রিকেট এত দূর এগিয়ে। সেই নাকি বিরাট কোহলি সেই আমাদের ভারতবর্ষের যে ক্রিকেট ফ্যান এমন যে কোনো একটা ছোট বিষয় পেলে সেটাকে বড় করে নিয়ে ভাইরাল করার জন্য সবসময় রেডি থাকে। সেটা বিরাট কোহলি হোক, রোহিত শর্মা হোক বা আদার্স কোনো ফেমাস পার্সনই হোক, সবার ক্ষেত্রে বিরাট 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 একরকমের ট্রেন চলতেছে যে বিরাট কোহলি খেলবেন না বিশ্বকাপ। কেউ বলছেন বিরাট কোহলিকে বাদ দিয়ে দিল, রোহিত শর্মা নেবেন না বিরাট কোহলিকে। কেউ বলছেন ওয়েস্ট ইন্ডিজের পিচে বা আমেরিকার পিচে বিরাট কোহলি খেলতে পারবেন না, স্লো পিচ। আরে ভাই, আমি বলি বিরাট কোহলি যে এত বড় একটা প্লেয়ার কিভাবে হয়েছে, বিদেশের মাটি বলো আর বাইরের মাটি বলো, সব জায়গায় বিরাটের পিলার গড়ানো আছে, পিলার। সেই পিলারকে ভাঙার মতো এখনো কেউ জন্মায়নি। আর সেই ক্রিকেটারকে আপনি বলতেছেন স্লো পিচে খেলতে পারবেন না। আপনি যদি ভাবে দেখেন যে পাকিস্তানের বিরুদ্ধে যতগুলো ম্যাচ ইন্ডিয়া খেলেছে, প্রায় 100 ভাগের মধ্যে 90 ভাগই বিরাট কোহলির জন্য মান সম্মান রক্ষা হয়েছে আমাদের ভারতবর্ষের। সেই পাকিস্তানের T20 ম্যাচ 2022 সালে হরিশ রাফকে 2টা 6, সেই একটা দুর্দান্ত ইনিংস হরিশ রাফকে মেরে যে ম্যাচটা জিতিয়েছিলেন সেটা কোনোদিন কেউ ভুলতে পারবে না। কিন্তু এখন ভুলে গেছেন কিভাবে সেটা বুঝতে পারছি না। আমি মনে করি না বিরাট কোহলি বাদ হবে। বিরাট কোহলি পাক্কা খেলবে। বিরাট কোহলি ছাড়া ক্রিকেটে কোনো মানায় না, বিশ্বকাপ মানায় না। বিরাট কোহলি ছাড়া বিশ্বকাপ একেবারে শূন্য, যেটা সত্যি। আপনি যদি ক্রিকেট প্রেমী হন তাহলে অবশ্যই বলবেন যে বিরাট কোহলি ছাড়া ক্রিকেট। আমি বলছি না যে আপনি অন্য দেশের দর্শক, অন্য দেশের ক্রিকেট প্রেমী বলে যে আমি শুধু বিরাট কোহলির নাম করছি, সেটা না। ক্রিকেট প্রেমী হিসেবে আপনি যে প্লেয়ার ভালো খেলবে তাকে আপনি তারিফ করতেই পারেন। আমাদের ভারত যেমন পাকিস্তানের বিরুদ্ধে সবসময় থাকে, এবার পাকিস্তানের কোনো প্লেয়ার যদি ভালো খেলে তাকে কি আমি কখনো খারাপ বলতে পারবো? সে তো তারিফের যোগ্য হবেই। এখন সাইন আফ্রিদি যদি আমাদের ভারতের বিরুদ্ধে 3 বলে 3টা উইকেট হ্যাট্রিক নেয়, তো সেখানে তো উনি তারিফের যোগ্যই। তো এখানে দেশ বলে কোনো কিছু নয়। অ্যাজ এ ক্রিকেট পার্সন হিসাবে আমি মনে করি সবাই বিরাট কোহলিকে পছন্দ করেন। আর বিরাট কোহলি কিং, এটা তো সবাই জানেনই। আর বিরাট কোহলি ছাড়া বিশ্বকাপ শূন্য। সত্যি কথা বলতে বিরাট কোহলি যবে থেকে ক্রিকেটে এসেছেন তবে থেকে ক্রিকেটের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রায়। ক্রিকেটের যে প্যাশন, চোখে চোখ রেখে যে খেলতে হয়, লড়াই করে যে খেলতে হয়, সেই খেলাটাই বিরাট কোহলি দেখিয়েছেন এবং পুরা ক্রিকেটটাকে চেঞ্জ। আপনি এটাও মনে করতে কিছুদিন আগে অলিম্পিকের যে কর্তা, পরপর 2টি অলিম্পিক রয়েছে, সেটিতে অলিম্পিকের কর্তা নিজে বলেছেন যে বিরাট কোহলি এত বড় একটা ফেমাস পার্সন, তার জন্যই আমরা ক্রিকেটকে অলিম্পিকে জয়েন করছি, যেটা অলিম্পিকে কোনোদিন কেউ পারেনি জয়েন করতে। সেই অলিম্পিকেই বিরাট কোহলি ক্রিকেটকে জয়েন, একমাত্র একটা প্লেয়ারের জন্য ওটা ক্রিকেটের মান সম্মান রক্ষা হলো। কার জন্য? বিরাটের জন্য। আর সেই বিরাটকে সবাই আজকে বলছে নো বিরাট, নো ওয়ার্ল্ড কাপ। এগুলা একটা আজগুবি একটা আবাল। আমাদের ফ্যানগুলো সব হচ্ছে আবাল। তো আমি মনে করি না বিরাট কোহলি একজন খুব ভালো প্লেয়ার। আর বিরাট কোহলির যা রেকর্ড তা তো ভাঙার মতো এখনও কেউ জন্মায়নি। ভবিষ্যতে হবে কিনা, হলেও ভালো। তো বিরাট কোহলি যেমন আপনি ক্রিকেটের দিক দিয়ে বলতে পারেন, ক্রিকেটের দিক দিয়ে কোথাও এত বড় ফেমাস খেলোয়াড় হয় না। যেমন সচিন টেন্ডুলকার ক্রিকেট গড, কিন্তু তিনি কি অত বড় বিরাটের মতো কি তিনি পপুলার হতে পেরেছেন? কখনো না। বিরাট কোহলি ফুটবল প্লেয়ারদের সাথে ট্যাক্কা মারে, বিরাট কোহলিকে ফুটবল প্লেয়ারদের সাথে তুলনা করা হয়। আমি বলছি না এটা, আমি ভারতীয় বলে যে আমি বলবো, বা আপনি বাংলাদেশি বা আপনি পাকিস্তানি হয়ে বলবেন, সেটা না। পুরো ওয়ার্ল্ড বলে, ফুটবল প্লেয়াররাও বলে, ফুটবলের যে প্লেয়াররা বিখ্যাত প্লেয়ার, তারাও বলেন যে বিরাট কোহলি অ্যাজ এ ক্রিকেট পার্সন হিসেবে এত বড় যে নাম অর্জন করেছেন সেটা অতুলনীয়, অবিশ্বাস্য। ক্রিকেটে এরকম হয় না। তো পুরো ক্রিকেট খেলার ধরনটাই বিরাট কোহলি চেঞ্জ করেছেন। কথা বলা যায় যে আমাদের ইন্ডিয়ান টিমে এমনিতেও সমস্যা রয়েছে, বিশ্বকাপে কাকে খেলাবেন না খেলাবেন। দেখা যায় রোহিত শর্মা আর জয়সওয়াল তো পাক্কা, রোহিত শর্মা জয়সওয়াল ওপেনিং, এবং তারপরে নাম কোহলি, সূর্যকুমার,
তারপর রিঙ্কু সিংকে নিয়ে সম্ভাবনা আছে একটু, কিন্তু রিঙ্কু সিংকে ইন্ডিয়া টিমে খুব দরকার, মানে ইন্ডিয়া টিমের রিঙ্কু সিংয়ের খুব দরকার, কিন্তু রিঙ্কু সিং কোথায় খেলবেন সেটা এখনও কেউ বুঝতে পারছেন না। তো এই হচ্ছে ব্যাপার। তো ইন্ডিয়ান টিম সবসময় প্রবলেমেই থাকে, মানে ইন্ডিয়ার এত প্লেয়ার যে কাকে খেলানো যায় সেটা যায়, মানে ডিসিশন নিতে পারে না বিসিসিআই। তো আমি মনে করি বিসিসিআই এমন কোনো দিন কিছু করবেন না যেটা বিরাট কোহলির সাথে খারাপ হোক। আর আমিও চাই যে বিরাট কোহলি এখন শান্তিতে তিনি ছুটি কাটাচ্ছেন এবং তিনি ভালোভাবে থাকছেন, এবং বিরাট কোহলি তিনি জবাব শুধু ব্যাটে বলেই দিয়ে দেন, তিনি কাউকে সমালোচনা করতে যান না, যা জবাব বিরাট কোহলি মাঠের মধ্যেই দিয়ে দেবেন। এই যে এত বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা চলছে, তিনি যে এতদিন টেস্ট ক্রিকেট খেললেন না, কিছু খেললেন না, উনি কী করছেন, ওনার জন্য এত ছুটি কেন, সব মাঠেই জবাব দিয়ে দিবেন। বিরাট কোহলি যে এত বড় একটা প্লেয়ার, এত বড় মানের যে একটা প্লেয়ার, সেটা সবাই জানে ভাই। বিশ্বকাপ আসতে দেন, অবশ্যই আপনারা বিরাট কোহলিকে মাঠে দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও বাড়াবো না, ভিডিও এতটুকুই। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বিরাট কোহলির জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। থ্যাংক ইউ, জয় হিন্দ, ধন্যবাদ।